আজকের রান্নাবান্নাগুলো একদমই সাধারণ, একদমই সহজ, কিন্তু এগুলা খেতে অসাধারণ। কি বলেন তো? নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন আমি কি রান্না করব আজকে। আজকে আমি বেগুন চাপা করব, মানে বেগুন ভাজা করব। তার জন্য বেগুনটা আমি মশলা দিয়ে আগেই মাখিয়ে রেখেছি। শুধু বেগুন ভাজা না, সাথে আরও অনেক কিছু রান্না করা হবে। আর দেখেন এপাশ দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাত প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এভাবে হাতের নিচে চাপ দেওয়া ছাড়া বুঝতে পারি না আঙুলের নিচে মানে যে ভাতটা হয়েছে কিনা। অনেকে আছে দেখেই বুঝে যায় ভাত হয়েছে কিনা। আমার ভাই আবার এত গুণ নাই, আমি কিন্তু আঙ্গুলের নিচে চাপ দেওয়া ছাড়া বুঝতে পারি না। তো দেখলাম যে ভাতটা হয়ে গেছে, এবার মার গালাতে হবে। তার জন্য এই যে একদম সহজভাবে আমি মার গালিয়ে ফেললাম। আর এদিকে আমি একটুখানি টাকি মাছ রান্না করেছিলাম, তো টাকি মাছটাতে একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম। ভেবেছিলাম রান্নাটা বুঝি হয়ে গেছে, পরে ভাত রান্না শেষে তাকিয়ে দেখি কি আমি টাকি মাছটা যেটা উঠিয়ে রেখেছিলাম এটাতে এখনও এক হাঁটু পানি, মানে অনেকটা পানি, অনেকটা ঝোল থেকে গেছে। এটা ঝোলটা আরেকটু শুকাতে হবে। তার জন্য ভাত যে পাশ দিয়ে রান্না করেছিলাম মানে ওই পাশ দিয়ে আবার বসিয়ে দিয়েছি। আসলে জোড়া চুলা হওয়ার এই একটা সুবিধা, বলেন একসাথে দুইটা রান্না করে ফেলা যায়। আমি তো ভাবছি এবার থেকে মানে 3টা রান্না করা যাবে এমন একটা চুলা বানিয়ে ফেলবো। যাই হোক, এত গুণ আমার নাই। যদি কাউকে কারো হাতে বসাতে পারি, বানাতে পারি চুলাটা, তাহলে বানিয়ে নিব, যাতে একসাথে 3টা রান্না করা যায়। তাহলে আরও ঝটপট রান্না হয়ে যাবে, আরও অনেক বেশি সহজ হবে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার শাকটা কাটা হয়ে গেছে। এটা আমার ছাদ বাগানের টাটকা সবুজ শাক, সাথে একটুখানি লাল শাকও, এটা ডাঁটা শাক। এটা ভাজা করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যদিও এটা সব পাতাগুলো নেওয়া যায় না, মানে যেগুলো কচি পাতা ওইটাই নেওয়া যায়, নিচের দিকের পাতাগুলা নেওয়া যায় না। ওইগুলো ভাজা করলে মজাও লাগে না, কিন্তু কচি পাতা যেগুলা ওইগুলো ভাজা করলে অনেক বেশি মজা লাগে। দেখেন বাইরে রান্না করলে এরকম মাছি মশার উপদ্রবের জন্য একদম রান্না করাই কঠিন হয়ে যায়। বারবার হাতের মধ্যে আসে বসছিল, কিছু করার নেই, তখন অত খেয়াল করিনি। কিন্তু এখন ভিডিওতে যখন এডিট করতেছিলাম তখন দেখি মাছিটা আমাকে বারবার ডিস্টার্ব করতেছিল। কিছুই করার নেই, সব ডিস্টার্ব উপেক্ষা করে রান্নাবান্নায় চালিয়ে গেলাম। এদিকে শাক কাটাও হয়ে গেছে, আর দেখেন বেগুন ভাজাটাও হয়ে গেছে। এর ফাঁকে আমার আগুন কতবার যে নিভে গেছে, আবার আমি জ্বালিয়েছি। আর দেখেন এখন কত সুন্দরভাবে দুইটা রান্নাই হচ্ছে, সবই সুন্দর, ঠিক আছে। কিন্তু দেখেন ভাতের পাতিলের তলার কালিটা, এটার দিকে তাকালে আমার এখনো কান্না আসতেছে। এত বেশি কষ্ট লাগে এগুলো পরিষ্কার করতে। কালির কথা শুনে এখন অনেকেই বলবেন, আপু তুমি স্পিড দিয়ে রান্না করো না কেন? ভাই আমিও স্পিড দিয়েই রান্না করতে চাই। আমি কয়েকটা দোকানে স্পিড কিনতেও গেছিলাম, কিন্তু কেউ আমার কাছে স্পিড বিক্রি করে না। আপনাদের সাথে এমন হয়েছে কিনা জানাবেন, আপনারা কিভাবে কিনতে পেরেছেন। আমার কাছে তো কোনোভাবেই বিক্রি করতেছে না, বলে এটা দিয়ে জায়গায় জায়গায় আগুন ধরানো হয়, দুর্ঘটনা ঘটে যাবে, যার কারণে বিক্রি করে না। যাই হোক, কি আর করার, এখন আমার কেরোসিন তেল, সয়াবিন তেল এগুলো দিয়েই রান্না করতে হবে। এই তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজা করতে একদমই অল্প সময় লাগে, আর যেভাবে আগুন জ্বলতেছিল একদমই দ্রুত হয়ে গেছে। বেগুন ভাজা শেষে একটুখানি মাছও ভেজে নিচ্ছি, মলা মাছ। এগুলো একদম টাটকা পুকুরের মাছ। আসলে গ্রামে থাকলে এরকম সুবিধাগুলো পাওয়াই যায়, সবকিছু টাটকা খাওয়া যায়। যাই হোক, অনেক কথাই হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।